শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন রেখেছেন অনলাইনে। ব্যাংকে সঞ্চয়পত্র রেখে সেই লভ্যাংশ যেটা ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে থাকে সেটা খাওয়া জায়েজ হবে কিনা? আসলে এই বিষয়ে আমাদের যে মতগুলো আছে, ইসলামিক স্কলারগণ যে মতটা দিয়ে থাকেন সেটা হলো, আমাদের এই ব্যাংকিং সিস্টেমের মধ্যে দুটো ধারা আছে। একটা হলো কনভেনশনাল ব্যাংকিং আর একটা হলো ইসলামিক ব্যাংকিং। এখন ইসলামিক ব্যাংকিং যারা করেন তারা স্পষ্টভাবে বলেন যে তারা সুদমুক্ত জীবনযাপন করেন এবং ব্যাংকিংটা তারা সুদমুক্ত করেন, এবং সেখানে তাদের একটা শরিয়া বোর্ডও থাকে, এবং শরিয়া বোর্ডের মাধ্যমেই তারা কিন্তু ব্যাংকিং কার্যক্রম করে থাকেন, এবং এটা দেখভাল করার জন্য শরিয়া বোর্ডের একটা তদারকিও থাকে, আবার একজন মুরাকিব থাকে যিনি এটাকে সবসময় দেখেন। তো এই সকল কিছু বিধিবিধান যেহেতু শরিয়া বোর্ডে আছে এবং ইসলামী ব্যাংকিং আছে, তিনি যদি সেই সমস্ত ব্যাংকের সাথে সংশ্লিষ্ট থেকে তার এই ইনকামটা করেন তাহলে এটা কোনো নাজায়েজ হওয়ার প্রশ্ন। ইসলামিক উইন্ডো যেখানে আছে সেখানে যদি লেনদেন করি সেটা আমার জন্য বৈধ হবে। যদি সেটা ইসলামিক উইন্ডো না থাকে তাহলে সেটা আমার জন্য অবৈধ এবং সুদ হবে স্পষ্টভাবে। শুকরান জাযাকাল্লাহ স্যার, আরেকটি প্রশ্ন এসেছে, বিশেষ করে ফরজ গোসলের ক্ষেত্রে যারা বাথরুমে ঝর্ণা ইউজ করে গোসল করছেন, এই ঝর্ণা দ্বারা গোসল করার দ্বারা কি তার ফরজ গোসলে আদায় হয়ে যাবে না কোনো প্রবলেম হবে? আসলে ফরজ গোসলের যেই শর্তটা সেটা হলো, তিনি গোসল করার সময় 3টা ফরজ তাকে ম্যান্ডেটরি আদায় করতেই হবে। তার মধ্যে একটা হলো নিয়ত করা, একটা হলো গড়গড়ার সাথে কুলি করা এবং নাকে পানি ভিতরে পৌঁছানো। এই 3টা ফরজিয়াতের মধ্য দিয়ে তিনি উজু করবেন। উজুর মধ্যে আবার 4টা ফরজ আছে, এগুলো করে সে যখন আর সর্বপ্রথম তিনি যেটা করবেন সেটা হলো যে জায়গাতে তার এই নাপাকি লেগে আছে সেটাকে পরিষ্কার করবেন। এরপর যদি তিনি গোসল করেন, সেটা যদি ঝর্ণা হোক আর যে কোনো প্রক্রিয়ায় হোক, সারা শরীরের মধ্যে তার পানিটা পৌঁছলেই কিন্তু তার পবিত্রতা হয়ে যাবে। কথা আমরা বলতে পারি, প্রথমত নাপাকগুলোকে দূর করবেন শরীর থেকে, সেকেন্ড হচ্ছে অজু করে নেবেন, এরপরে তিনি ঝর্ণা হোক কিংবা বালতি থেকে হোক বা পুকুরে হোক যেভাবে হোক তিনি গোসল করে ফেলবেন স্বাভাবিক, এবং পুরো শরীরের মধ্যে পানিটা পৌঁছাতে হবে। যে পুরো শরীরে যেন পানি পৌঁছায় এটা নিশ্চিত করতে হবে। শুকরান জাযাকাল্লাহ।